এফআইআর এর শুনানি শুরু হতে চলেছে। আজ যে গুরুত্বপূর্ণ খবর, অসঙ্গতিপূর্ণ ভোটারদের নোটিশ নির্বাচন কমিশনের। 20 লক্ষ ভোটারকে শুনানির জন্য নোটিশ কমিশনের। ম্যাপিং ও ম্যাচিং এর সময় যাচাই করা হবে ভোটারদের তথ্য। একদিনে ডাকা হবে 150 জন করে ভোটারকে। এক একটা ক্ষেত্রে, এক একটা বুথে অসঙ্গতিপূর্ণ ভোটারদের বাড়ি বাড়িও নোটিশ দিচ্ছে কমিশন। অসঙ্গতিপূর্ণ ভোটারদের নোটিশ নির্বাচন কমিশনের ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশের আগেই 58,20,898 জনের নাম বাদ গিয়েছে। নিখোঁজ ভোটার, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, অন্যান্য ক্ষেত্রে 58,20,898 জনের নাম বাদ। আর এবার অসঙ্গতিপূর্ণ ভোটারদের নোটিশ। 20 লক্ষ ভোটারকে শুনানির জন্য নোটিশ কমিশনের। ম্যাপিং ও ম্যাচিং এর সময় যাচাই করা হবে ভোটারদের তথ্য। 150 জন করে ভোটারকে ডাকা হবে এক দিনে। অসঙ্গতিপূর্ণ ভোটারদের বাড়ি বাড়িও নোটিশ কমিশনের। 27শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শুনানির প্রক্রিয়া। 4 নভেম্বর থেকে এফআইআর এর কাজ শুরু হয়। ফর্ম বিলি, ফর্ম পূরণ, আপলোড, ডিজিটাইজেশন। রাজ্যে 80,000-এরও বেশি বুথে এই এফআইআর প্রক্রিয়ার পর ইতিমধ্যেই 7 কোটির বেশি নাম খসড়া তালিকায় থাকলেও 58,20,898 জনের নাম ইতিমধ্যেই বাদ গিয়েছে। আর এবার অসঙ্গতিপূর্ণ ভোটারদের নোটিশ দিয়েছে কমিশন। 20 লক্ষ ভোটারকে শুনানির জন্য নোটিশ। এফআইআর সম্পূর্ণ হলে, স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশিত হলে হারছেন মমতা ব্যানার্জি। মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন দেখুন। বিধানসভার ভোটে চোরেদেরকে গেড়ু তুলতে হবে, সরকারকে তাড়াতে হবে। ঠিক 4 মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না, তৃণমূল থাকবে না, তৃণমূল থাকবে না। তৃণমূলের জালও যাবে, গামছাও যাবে। তৃণমূলের কোনো উপায় নেই।